আজকে আমাদের বাড়ি হবে বিরিয়ানি। তার কারিগরি কে জানো? আমি আর আমার মা। আর এই বিরিয়ানির কথা শুনে তোমাদের কার কার খিদে পেয়ে গেল বলো তো? হ্যাঁ, আজকে বানাবো বিরিয়ানি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আজকের ভিডিওটা হতে চলেছে একটু বড়, কেননা আজকের পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথমেই তোমরা দেখেছো আমি চাল ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 3 কেজি চাল নিয়েছি। চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা কি 45 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর বিরিয়ানির জন্য যেসব মশলা প্রয়োজন মা কিনে এনেছিল, এখানে আছে গোটা গরম মশলা, গোলাপ জল, কেওড়া জল, গুঁড়ো দুধের প্যাকেট, মিট মশলা আর মিঠা আতর। এরপর বড় বড় পিস করে কেটে রাখা মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর সব আদা রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পর করবো মাংসটাকে ম্যারিনেট, তার জন্য নিয়েছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, গুঁড়ো ঝাল, গুঁড়ো হলুদ আর শেষে নিয়েছি সরিষার তেল। আর এখানে তোমরা চাইলে টক দইও ইউজ করতে পারো, আমি টক দইটা দিইনি। এরপর মাংসটাকে সব মশলার সাথে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে পুরোপুরি ভাজবো না, মানে মিডিয়াম ভাজতে হবে, খুব বেশিও না খুব কমও না। তো মাংসগুলোকে সবগুলো আগে ভেজে নিয়েছি। আরে ভাই, আমি সবসময় এরপর তারপর কেন করি? আমার কি আর কিছু বলার থাকে না? আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা মানিয়ে নিলেই হবে। তোমরা মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো, আমি যাই বলি না কেন। পরে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়েছে, মা কিছুটা কেটেছে আর আমি কিছুটা কেটেছি। আলুগুলোকেও কেটে নেওয়া হয়েছে। আর যে গোটা গরম মশলার প্যাকেটটা ছিল সেটা ভেজে নেওয়া হচ্ছে। মা এখানে গ্যাস জ্বেলেছিল, কেননা উনানে অন্য বাকি রান্নাগুলো হচ্ছিল, তাই মা গ্যাসে এটা ভেজেছে। এটাও উনানে হচ্ছিল আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই মা গ্যাসেতে তরকারিটাও করে নিয়েছে আর বাকি মশলা যেসব ভেজেছে সেগুলোও করেছে, আরও টুকটাক কটাকি কাজ করেছে। আর আমি এদিকে উনানে করছিলাম আর দুজনে দুদিকে করছি, তার জন্য ভিডিওটাও পুরোটা করতে পারিনি। কিভাবে কি হলো তার জন্য সরি। এদিকে পেঁয়াজ আর আলুটাকেও ভেজে নিয়েছি ভালো করে, আর মা ওদিকে তরকারিটা করেছে। আর তরকারি কিন্তু গ্রেভিটা রাখতে হবে, না হলে বিরিয়ানিটা একটু শুকনো শুকনো লাগবে। এরপর ভাত রান্নাটা করে নেব, আর ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, তারপরে দিয়েছি তেজপাতা, আরও গোটা গরম মশলা থেকে কিছুটা দিয়েছি। ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভাতটা একটু হয়ে এসছে, শক্ত শক্ত নামিয়ে নিয়ে ঝরঝরে করার জন্য ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। পরে করব বিরিয়ানির কালারটা, তার জন্য এখানে উষ্ণ উষ্ণ জল গরম করে নিয়ে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি। তারপর দেবো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর অল্প পরিমাণে ঘি দিয়েছি আর কালারটা দিয়েছি। কিছুটা গুঁড়ো দুধ আমার জন্য আলাদা করে রেখেছিলাম, আমি খেয়ে নিয়েছি। আর রান্নার মাঝে দাদা একটা আইসক্রিম এনে দিয়েছিল, সেটাও খেয়ে নিয়েছি। সব রেডি করে নিয়ে বিরিয়ানিটা করে নিচ্ছি, মানে উপরে যে লেয়ার করে সাজানো হয় সেটা করে নিচ্ছি। প্রথমে হাঁড়িতে ঘি লাগিয়ে নেওয়া হয়েছে, তারপরে মাংসের যে গ্রেভিটা আছে সেটা নিচে দিয়ে দেওয়া হয়েছে আর 2 থেকে 3 পিস মাংস দেওয়া হয়েছে। এর উপরে ভাত চাপানো হচ্ছে, এর উপরে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, আলু ভাজা, মাংস, কালার আর ভেজে রাখা মশলা। ভাবেই 2 থেকে 3 বার লেয়ার করে নেওয়া হয়েছে। তারপরে আঠা দিয়ে ভাতের হাঁড়ির মুখটা আটকে নেওয়া হয়েছে। রেডি আমাদের বিরিয়ানি। কেমন দেখতে শুধু বলো, খেতে তো